আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিট বা বি ইউনিট, আমরা সকলেই জানি পরীক্ষা শুরু হবে 24 জানুয়ারিতে। আর এই 24 জানুয়ারির পরীক্ষায় আপনার ব্যবসায় শিক্ষা শাখার আসন সংখ্যা হচ্ছে 375টি, অর্থাৎ কমার্সের জন্য 375টি সিট রয়েছে বি ইউনিটে। মান বন্টন, এখানে 80টা এমসিকিউ থাকবে, যার প্রতিটির নম্বর হচ্ছে 1.25, টোটাল 100 নম্বর। সময় মাত্র 60 মিনিট সময় থাকবে। এই 60 মিনিটের মধ্যে 80টি এমসিকিউ উত্তর করতে হবে। পাস 40 পেলেই পাস। এক্ষেত্রে আলাদাভাবে কোনো সাবজেক্টে পাস করতে হয় না। সম্ভাব্য কাট নম্বর 60। এটা কম বেশি হতে পারে। প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে 62-63 চলে যাবে, আবার প্রশ্ন যদি কঠিন হয় যেমন গত বছর 55তে নেমে এসেছিল। নেগেটিভ, প্রতিটা এমসিকিউ ভুল হলে 0.25 নাম্বার কাটা যাবে। এখানে দুইটা সেট হয়েছিল, সেট এ, সেট বি। সেট এর মধ্যে সকল সাবজেক্টের প্রশ্ন সিরিয়ালভাবে দেওয়া ছিল, আর সেট বিতে সকল সাবজেক্টের প্রশ্ন এলোমেলো ছিল, শুধু শেষ দিকে মার্কেটিং এবং ফিনান্স প্রশ্ন আলাদা ছিল। তো এখানে 60 নাম্বার সম্ভাব্য কাট হলেও এখানে দেখা যায় 1000-এর কম পজিশন থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। গত বছর 900-র উপরে চলে গিয়েছিল, তার আগের বছরগুলোতেও 1000, 1100-তেও চান্স এসেছিল। অর্থাৎ শিক্ষার্থীরা আসন সংখ্যা কম হলেও আপনার দেখা যায় শিক্ষার্থীরা ওয়েটিং থেকে অনেক বেশি চান্স পায়। তো চলুন আজকে আপনাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা টেকনিক দেখাবো। টেকনিক 1, টেকনিক 2। আমরা দেখি আমাদের টোটাল 5টা বিষয় আছে। বাংলায় 8টা এমসিকিউ, ইংরেজি 20টা এমসিকিউ, হিসাব বিজ্ঞানে 20টা এমসিকিউ, ব্যবস্থাপনায় 20টা, ফিনান্স বা মার্কেটিং এখানে 12টা। প্রথম টেকনিক অনুযায়ী দেখুন, আপনি বাংলায় 8টা থেকে 5টা রাইট করেছেন, 3টা ভুল, এবং ইংরেজি 10টা রাইট করেছেন, 10টাই ভুল। ধরলাম ইংরেজিতে আপনি খুব দুর্বল। হিসাব বিজ্ঞানে 15টা রাইট, ব্যবস্থাপনায় 16টা রাইট, ফিনান্স বা মার্কেটিং এ 9টা রাইট। অর্থাৎ আমরা ধরে নিলাম আপনি 80টা এমসিকিউর 80টাই দাগিয়েছেন, যদিও যেটা আপনি কখনোই পারেন না বা কখনোই পড়েননি এইরকম কোনো এমসিকিউ দাগানো উচিত না বা দাগাবেন না। আর টেকনিক 2, এক্ষেত্রে বাংলায় 6টা, ইংরেজিতে 12টা রাইট, হিসাব বিজ্ঞানে 17টা, ব্যবস্থাপনায় 17টা, ফিনান্স বা মার্কেটিং এ 10টা। টোটাল আপনার রাইট হবে 62টা আর ভুল হচ্ছে 18টা। ধরলাম যে আপনি 80টাই দাগিয়েছেন, যে ভুলগুলো যেগুলো আপনি পারেন না সেগুলো দাগিয়েছেন, যদিও এটা উচিত না। তারপর আপনার টেকনিক 1 অনুযায়ী কাটমার্ক থাকবে 62.5। অর্থাৎ সেক্ষেত্রে আপনি কমপক্ষে প্রশ্ন সহজ বা কঠিন যেটাই হোক 500 থেকে 600-র মধ্যে থাকবেন। অন্যদিকে যদি আপনার 73 নাম্বার এটা অনুসরণ করতে পারেন সেক্ষেত্রে টপ 100-র ভিতর থাকবেন, টপ 100। আর প্রশ্ন কঠিন হলে এই 73 পেলে আপনি টপ 20 বা 40-এর মধ্যে চলে আসবেন। আইবিএ পেতে হলে আপনার ইংরেজিতে 10 নাম্বার পেতে হবে। এটা শুধুমাত্র আইবিএ এর জন্য, যেখানে 22টি সিট রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। গত বছর আমাদের ফার্স্ট ডে হয়েছিল 77.75 তার নাম্বার ছিল, আর সর্বশেষ 55তেও চান্স হয়েছিল। ধন্যবাদ সবাইকে।